নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অমিত দাস। আচ্ছা, 7 থেকে 14 বছরের বয়সের যে সকল শিশুরা রয়েছে এবং যারা আর্ট, ক্রাফট এবং ক্রিয়েটিভ রাইটিং এ রুচি রাখে, বা সহজ করে যদি বলি তাহলে বলা যায় যারা আর্ট করতে পারে, বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করতে পারে এবং ক্রিয়েটিভ রাইটিং করতে পারে, তাদের সকলের জন্য দারুণ একটি সুখবর আছে আজকের এই ভিডিওতে। তো কি এই দারুণ সুখবর তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো দর্শকগণ, আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে ন্যাশনাল লেভেল আর্ট, ক্রাফট এন্ড ক্রিয়েটিভ রাইটিং স্কুল কম্পিটিশন স্প্লাশ। তো 7 থেকে 14 বছর বয়সের এই যে বয়সের সীমা, এতে যে সকল শিশুরা রয়েছে এবং যারা আর্ট, ক্রাফট এবং ক্রিয়েটিভ রাইটিং এর রুচি রাখে, তারা কিন্তু ইচ্ছা করলে এই ন্যাশনাল লেভেল কম্পিটিশনে যোগদান করতে পারবে এবং 1 লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি রাশি জেতার কিন্তু তাদের কাছে দারুণ একটি সুযোগ আছে। তো এই ন্যাশনাল লেভেল আর্ট, ক্রাফট এন্ড ক্রিয়েটিভ রাইটিং স্কুল কম্পিটিশন স্প্লাশ কোথায় হচ্ছে, কিভাবে এতে যোগদান করা যাবে, এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি হবে, তার সঙ্গে এই কম্পিটিশনের থিমগুলো কি, এগুলো সহ আরো বিভিন্ন বিষয়বস্তু এ ব্যাপারে আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি 7 থেকে 14 বছরের শিশুরা যারা আর্ট, ক্রাফট এবং ক্রিয়েটিভ রাইটিং করতে পারে তাদের সকলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা দর্শক আছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মন দিয়ে অবশ্যই দেখবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, আপনারা এবার স্ক্রিনটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে একটি অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে এই অর্ডারটি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই অর্ডারে কি বলা হয়েছে তা বুঝে নিলে আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ আপনারা অবশ্যই করতে পারবেন। তো চলুন এই অর্ডারে কি লেখা হয়েছে একটু প্রথমে বোঝার চেষ্টা করি। তো দর্শকগণ, এই অর্ডারটি কোথা থেকে এসেছে এবং কাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে, এখানে তার বিবরণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি সরাসরি সাবজেক্টে চলে যাচ্ছি। দেখুন, এখানে সাবজেক্টে লেখা হয়েছে রিগার্ডিং ন্যাশনাল লেভেল আর্ট, ক্রাফট এন্ড ক্রিয়েটিভ রাইটিং স্কুল কম্পিটিশন স্প্লাশ। তো এই অর্ডারের সাবজেক্ট হচ্ছে ন্যাশনাল লেভেল আর্ট, ক্রাফট এবং ক্রিয়েটিভ রাইটিং স্কুল কম্পিটিশন স্প্লাশ। এখানে নিচে কি লেখা হয়েছে চলুন দেখে নেই। এখানে দেখুন, স্যার ম্যাডাম লিখে লেখা হয়েছে, with reference to the subject cited above, it is informed to you that Axis Bank is going to organize a national level art, craft and creative writing school competition splash from November 2023 to February 2024 for the age group of 7 to 14 years with the theme of kindness. তো এখানে সাবজেক্টের রেফারেন্স টেনে বলা হচ্ছে যে অ্যাক্সিস ব্যাংক নভেম্বর 2023 ইংরাজি থেকে ফেব্রুয়ারি 2024 ইংরাজি পর্যন্ত 7 থেকে 14 বছরের এজ গ্রুপের সকলের জন্য ন্যাশনাল লেভেল আর্ট, ক্রাফট এন্ড ক্রিয়েটিভ রাইটিং স্কুল কম্পিটিশন স্প্লাশ এর আয়োজন করতে যাচ্ছে। আর এই কম্পিটিশনের থিম হচ্ছে কাইন্ডনেস। তারপরে এখানে দেখুন লেখা হয়েছে, দি থিমস ফর ড্রয়িং, ক্রাফট এন্ড রাইটিং কম্পিটিশনস আর হেল্পিং ওয়ান অ্যানাদার এজ 7 to 10 years and making the world a kinder place age 11 to 14 years. তো ড্রয়িং, ক্রাফট এবং রাইটিং কম্পিটিশনের থিমগুলো হলো হেল্পিং ওয়ান অ্যানাদার, এইজ হচ্ছে 7 থেকে 10 বছর, অর্থাৎ 7 থেকে 10 বছরের প্রতিযোগীরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে, এবং মেকিং দি ওয়ার্ল্ড এ কাইন্ডার প্লেস, এইজ হচ্ছে 11 থেকে 14 ইয়ার্স, অর্থাৎ 11 বছর থেকে 14 বছরের প্রতিযোগীরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। তারপরে দেখুন, এখানে লেখা হয়েছে, দি ফার্স্ট top 3 finalists of each group will beg a scholarship of rupees 1 lakh and the 3 runners up will have a chance to win rupees 50,000 each
along with more exciting gifts. তো প্রতিটি গ্রুপের প্রথম 3 জন এক্সাইটিং গিফট সহ 1 লক্ষ টাকার বৃত্তি রাশি পাবে এবং 3 জন রানার্স আপ প্রত্যেকে এক্সাইটিং গিফট সহ 50,000 জেতার সুযোগ পাবে। They will also get the opportunity to attend the workshop from leading institutes. এছাড়াও তারা লিডিং ইনস্টিটিউটগুলোতে কর্মশালায় অংশগ্রহণের সুযোগও পাবে। In addition to this, the top 100 qualifiers will receive gift hampers from Axis Bank's partner branch. এছাড়াও সেরা 100 জন যোগ্যতা অর্জনকারী অ্যাক্সিস ব্যাংকের পার্টনার ব্রাঞ্চ থেকে গিফট হ্যাম্পারও পাবে। পরবর্তীতে দেখুন এখানে লেখা হয়েছে, ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম all the GOVT and provincialized schools for participation of the students, those who are interested to empower the students to be creator of change. তো এখানে সরকারি এবং প্রাদেশিক স্কুলের ইন্টারেস্টেড ছাত্রছাত্রীদের এই কম্পিটিশনে অংশগ্রহণের জন্য জানানো হয়েছে। তারপর দেখুন এখানে লেখা হয়েছে, the students will register and submit their entries through the official Splash website. এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দেওয়া হয়েছে www.axisbanksplash.in। ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন এবং তাদের এন্ট্রি জমা দেবে অফিসিয়াল স্প্লাশের ওয়েবসাইটের মাধ্যমে, যেটা হচ্ছে axisbanksplash.in, or through the representatives of Axis Bank who will be visiting the schools to conduct the competition. তারপর এখানে নিচে আরো লেখা হয়েছে, ফর মোর ডিটেল ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট মিস্টার সীমান্ত দাস, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য ওনার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। তারপর এখানে দেখুন লেখা হয়েছে, স্কুলস মে অর মে নট পার্টিসিপেট ইন দি কম্পিটিশন। স্কুল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে আবার নাও করতে পারে। ইট ইজ আপ টু দি স্কুল অথরিটি টু ডিসাইড। এটা স্কুল অথরিটি ডিসাইড করবে। তো এই হচ্ছে অর্ডার। আপনারা এই অর্ডারের বিষয়বস্তু অবশ্যই বুঝতে পেরেছেন। তো যে সকল ইন্টারেস্টেড ছাত্রছাত্রীরা আছে যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়, তারা এখানে এই যে দেখুন একটি ওয়েবসাইট রয়েছে www.axisbanksplash.in। এই ওয়েবসাইটে গেলে এ ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন পাবে। এখান থেকে অবশ্যই এ ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন পড়ে নিতে পারবে। তো আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটি খুলছি এবং এখানে কি বলা হয়েছে আপনাদের একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। তো দর্শকগণ আপনারা দেখুন, এটা হচ্ছে axisbanksplash.in নামক ওয়েবসাইট। আপনারা হোম পেজ দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এই কম্পিটিশনের ব্যাপারে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক স্প্লাশের হোম পেজ। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ আপনারা দেখতে পাচ্ছেন। একটু নিচে চলে গেলে আপনারা দেখুন এখানে লেখা আছে, ওয়েলকাম ব্যাক টু অ্যাক্সিস ব্যাংক স্প্লাশ 2023-24। আরো একটু নিচে গেলে আপনারা দেখবেন এখানে লেখা আছে পার্টিসিপেট। নাও ইউ ক্যান আইদার ক্রিয়েট এ ড্রয়িং, ক্রাফট অর রাইট এন এসে অন দি টপিকস গিভেন বিলো। চুজ দি থিম দ্যাট করেসপন্ডেন্স টু ইয়োর এজ। এখানে দুটি থিম এবং এজ গ্রুপের কথা উল্লেখ আছে। দেখুন, থিম ফর কিডস এজড 7 to 10 হেল্পিং ওয়ান অ্যানাদার। 7 থেকে 10 বছরের শিশুদের জন্য থিম হচ্ছে হেল্পিং ওয়ান অ্যানাদার। এবং এখানে নিচে দেখুন, থিম ফর কিডস এজড 11 to 14 মেকিং দি ওয়ার্ল্ড এ কাইন্ডার প্লেস। তো এই যে এজ গ্রুপ 11 থেকে 14, এদের জন্য থিম হচ্ছে মেকিং দি ওয়ার্ল্ড এ কাইন্ডার প্লেস। তো এই থিম দুটির উপর ক্যাটাগরিতে থাকা ছাত্রছাত্রীরা ড্রয়িং করতে পারবে, ক্রাফট বানাতে পারবে, এসে রাইটিংও করতে পারবে। তারপর এখানে দেখুন প্রাইজের ব্যাপারে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। প্রাইজেস, উইনার্স স্ট্যান্ড এ চান্স টু উইন INR 1 lakh ইচ।
Runners up stand a chance to win INR 50K each. Winners and runners up stand a chance to win an exclusive camp store or a virtual workshop from National Institute of Design, Bangalore. তারপর আছে both winners and runners up stand a chance to take home age appropriate gratification courtesy of partners. তো এখানে প্রাইজেসের ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তারপর এখানে দেখুন রুলস। এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ রুল এখানে রয়েছে। তো আপনারা এই ভিডিওটি থামিয়ে এখানে থাকা রুলসগুলো লাইন বাই লাইন পড়ে নেবেন। আমি প্রতিটি লাইন আর পড়ছি না, না হয় এই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনারা এই ভিডিও থামিয়ে অবশ্যই রুলগুলো পড়ে নেবেন, অথবা আপনারা এই ডেসক্রিপশনে গেলে ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন এবং রুলগুলো অবশ্যই পড়ে নেবেন। রুলসগুলো খুব ভালো করে অবশ্যই বুঝতে হবে। এখানে দেখুন উপরে রেজিস্টার অবলিক লগ ইন অপশন আসছে। এখানে ক্লিক করে ইচ্ছুক প্রতিযোগীরা নিজেকে রেজিস্টার করে নিতে পারবে এবং পরবর্তীতে এই যে থিম এগুলোর উপর ড্রয়িং করতে পারবে, ক্রাফট করতে পারবে, এসে রাইটিং করেও এগুলো সাবমিট করে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পারবে এবং পরবর্তীতে যদি কোয়ালিফাই করে তাহলে এক্সাইটিং প্রাইজেস লাভ করার সুযোগ কিন্তু রয়েছে। তো দর্শকগণ, আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু আশা করছি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো যারা ইচ্ছুক প্রতিযোগীরা রয়েছে তারা কিন্তু এই ন্যাশনাল লেভেল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে এবং এখানে বলে দেওয়া স্কলারশিপ রাশিগুলো অর্জন করার সুযোগও কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।